আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে সৌদি আরবের কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। আমি তাকে সৌদি আরব তাবুক। তো যারা সৌদি আরব আসবেন, আজকে অনেক কথা বলবো সৌদি আরবের বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন, এখন বর্তমানে 2024 সাল চলতেছে, ঠিক আছে? তো করোনার যখন ছিল তখন সৌদি আরবের অবস্থা ভীষণ খারাপ ছিল। আজ থেকে 3 থেকে 4 বছর আগে সৌদি আরবের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো ওই সময় মানুষে সৌদি আরবের মধ্যে চাকরি পাইতো না, ঠিক আছে? দেখেন, আমি আলহামদুলিল্লাহ আমার 6-7 বছর হয়ে গেছে। আমিও যখন সৌদি আরব প্রথম আসছি তখন মানে আমার চাকরি ছিল না, কি 6-7 মাস বসে আসছিলাম, ঠিক আছে? তো আমার একটা ভুলের কারণে আমি 6-7 মাস বসে ছিলাম। তো আমি আজকে এই ভিডিওতে বলবো আপনারা এই ভুলটা করবেন না, এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনারাও এমন বসে থাকা লাগবে, ঠিক আছে? চাকরি পাবেন না। তো আমার রুমে ওই দিন একটা লোক আসছিল। উনি উনি ওনার সৌদি আরব 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে ওনার আকামও পাইছে না, কফিলও ঠিক নাই। বর্তমানে খরুফের লোক আছে, ঠিক আছে? উনি আমার ভিডিও দীক্ষা, উনি তাবুকি থাকে, উনি আমার ভিডিও দীক্ষা আমার রুমে আসছে। আসার পরে আমি ওনাকে বিস্তারিত বলছি। তো আমি আপনাদের কাছে এই ভিডিওতেই বলবো যে আপনারা কি করবেন। আমি এর আগে ভিডিওতে বলছি, আমি চাই আমার কোনো বাঙালি ভাই প্রতারিত না হোক। আমি এটাই বলবো, আপনারা কোনো ধরনের দূরের লোক দূরে আসবেন না, অথবা দালাল দূরে আসবেন না। ওরা কি করবে, আপনাকে শুধু এনে দেওয়ার পরে ওরা কি করবে, আপনাকে চাকরি দেবে না, ঠিক আছে? তারপর ওরা আনার পরে বলবে যে আমি তোমাকে আইনা দিছি, এখন আমার দায়িত্ব শেষ, তোমরা তোমার নিজের চাকরি খুঁজে নাও, ঠিক আছে? এভাবে বলবে। তো আমি আপনাদেরকে একটা সাজেস্টই করব, আপনারা কি করবেন, আপনারা নিজের লোক দূরে আসবেন, নিজের আপনজন অথবা মামা থাকলে অথবা আত্মীয় স্বজন থাকলে আপনার নিজের লোক দূরে আসবেন। কারণ আপনাকে যখন আপনার নিজের লোক যখন আপনাকে একটা ভিসা দিবে, তখন ও ভেবে চিন্তে দিবে। কারণ আমি কি আমার নিজের লোকটা আইন না কি আমি চাকরি দিতে পারবো কি দিতে পারবো না। আর কিন্তু দালাল থেকে যখন আপনি ভিসা নেবেন, তখন ও ভেবে চিন্তে ভিসাটা দেবেন না। ও আপনাকে আনার সময় মিঠা কথা বলবে যে আনার পরে তুমি 1 লাখ টাকা বেতন পাইবা, 50,000 টাকা বেতন পাইবা, 60,000 টাকা বেতন পাইবা। কিন্তু আনার পরে ও কি করবে, আপনাকে ছেড়ে দিবে। তো আপনি নতুন অবস্থায় কোথায় চাকরি পাবেন, কোথায় যাবেন, কোথায় কি করবেন, মানে কোনো কিছুই পাবেন না, ঠিক আছে? তো আপনিও মানে একবারে নিরাশা হয়ে যাবেন। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা নিজের লোক দূরে আসবেন। তো যারা এখন বর্তমানে সৌদি আরব আছে, যারা দালাল দূরে আসছে, ওরা মানে ফেরত চলে যেতেছে, ঠিক আছে? ফেরত চলে যেতেছে, কারণ চাকরি নাই, আকামা ঠিক নেই। তারপর আকামা যখন আপনার যখন আকামা থাকবে না, কফিলে আকামা দিবে না। তারপর আপনার যখন আসার পরে কফিলে তো আকামা দিবে নাই, তখন আপনার চাকরি থাকবে না। তখন আপনার কফিলের যে ফায়দাটা, মাসে 300 টাকা ফায়দা, ও যখন আপনার ফায়দাটা পাবে না, তখন ও আপনাকে খরচ লাগা দিবে। খরচ মানে কি, আপনাকে ভিসার মধ্যে এক্সিট লাগাই দিবে। তখন আপনাকে পুলিশে ধরলে আপনাকে এমনি দেশে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ও দালালরে আপনি পাবেন না, কারণ ও তো দূরের দালাল। আপনি দূরের দালাল দূরে আসছেন, আপনি আসার সময় ভুল করছেন। তো অত দূরের মানুষ আপনাকে অত একটা মূল্যায়ন দিবে না। ও বলবে যে আমি তোমাকে এনে দিছি, শেষ, আমার কাজ শেষ, আমার কাজ কমপ্লিট, তুমি এখন নিজের চাকরি খুঁজে নাও। তো আমি আপনাদেরকে একটা সাজেস্টই করব, আপনারা যদি বিপদে না পড়তে চান, তাহলে নিজের লোক দূরে আসেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করে আমার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন, যারা নতুন সৌদি আরব আসবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ অন্যকে দেখার জন্য। তো আমি চাই না আমার কোনো বাঙালি ভাই প্রতারিত হোক। তো আমি তাকে সৌদি আরব পাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।